বাক্যটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে যে বাক্যটা দেবো, যদি আপনি সেই বাক্যটাকে সত্যিকারে, আমরা তো আপনি নন, আমরা সবাই যদি সেই বাক্যটাকে ফলো করতে পারি, তাহলে আমরা খ্রিস্টীয় জীবনের আসল যে মানে এবং জীবনের আসল মানে, তাহলে আমাদের জীবনে আমরা বুঝতে পারব। আজকের বাক্যকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে খ্রিস্টীয় জীবনকে আপনি উপভোগ করতে পারবেন এবং আপনার নিজের যে জীবনকে আপনি উপভোগ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে জীবনটা কত সুন্দর, কতটা আনন্দের, এবং ঈশ্বর কেন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা খুলব যোহন তার 11 অধ্যায় 25 পদ। যিশু তাহাকে কহিলেন, শুনবেন মন দিয়ে, যিশু তাহাকে কহিলেন, মন দিয়ে শুনবেন আজকের বাক্য, কারণ শয়তান আপনাকে ডিস্টার্ব করবে আজকের বাক্য শুনতে। কারণ আজকের বাক্য যদি আপনি মন দিয়ে শুনে ফেলেন, তাহলে শয়তানের সমস্ত চক্রান্ত ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারলেন? সেই জন্য আজকের বাক্যকে আপনি মন দিয়ে শুনবেন। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমার বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, সে মরিলেও জীবিত থাকবে। আর যে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে, সে কখনো মরিবে না, সে কখনো মরিবে না। যদি আপনি এবং আমি প্রভু যিশুর বিশ্বাসী এবং প্রভু যিশুর জীবনকে খুব থরলি ফলো করছি, বাইবেল থেকে শিখছি এবং পড়ছি, তাহলে আমরা দেখতে পাবো যে খ্রিস্ট তিনি প্রত্যেক দিন ক্রুশের যন্ত্রণা ভোগ করেছেন। শুধু তিনি ক্রুশের দিন মারা যান সেদিন ক্রুশের যন্ত্রণা ভোগ করেছেন এরকম নয়, কিন্তু তিনি প্রত্যেক দিন ক্রুশের যন্ত্রণা ভোগ করেছেন, প্রত্যেক দিন কঠিন পরিশ্রম করেছেন, যেন তিনি আপনাকে এবং আমাকে মুক্তি দিতে পারেন। আজকের আমার বাক্যের বিষয় হচ্ছে ডাই টু লিভ, ডাই টু লিভ, মরো যেন বাঁচো। যদি বাঁচতে হয় তাহলে তোমাকে মরতে হবে। এটাই হচ্ছে জীবনের সিক্রেট। ঈশ্বর আমাকে এই সিক্রেট কালকে শেখাবে। বাঁচার আসল উদ্দেশ্য সফল হবে তখনই যদি তুমি মরতে জানো। যদি তোমার মরতে ভয় লাগে, তাহলে তুমি কখনো বাঁচতে পারবে না। তোমাকে যদি বাঁচতে হয়, তাহলে তোমাকে মরার ভয় থেকে বেরোতে হবে এবং প্রত্যেক দিন মরতে হবে। যদি তুমি মরতে না পারো, তাহলে তুমি বাঁচতে পারবে না। এই মৃত্যুটা কি এই মৃত্যু? আমরা জানি কেন আমাদেরকে বাঁচার জন্য মরতে হবে, কেন আমাকে বাঁচার জন্য মরতে হবে। কারণ আমি যদি না মরি, তাহলে আমার জন্য আরো একটা ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। সেই মৃত্যুটা কি? না, নরকের মৃত্যু। কিসের মৃত্যু? নরকের মৃত্যু। নরকের মৃত্যুটা কি? আপনি যদি ক্রুশের মৃত্যুকে অনুভব করতে পারেন, প্রভু যিশু যখন ক্রুশে মরছিলেন, সেই মৃত্যুটাকে যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নরকের মৃত্যু যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। প্রভু যিশু যখন অ্যারেস্ট হলেন,
অ্যারেস্ট হওয়ার পরে তারপর থেকে তার শরীরে সৈন্য দ্বারা কিল ঘুষি মারা শুরু হয়ে গেছিল। তারপরে তাকে টানা হিচড়া করা শুরু হয়ে গেছিল। তারপরে তাকে চাবুক মারা শুরু হয়ে গেছিল। তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু হয়ে গেছিল। তার মুখে থুতু দেওয়া শুরু হয়ে গেছিল। তার জামা কাপড় টেনে তাকে লজ্জিত করা শুরু হয়ে গেছিল। তারপরে তাকে 40 বার সেই কাঁটা লাগানো যে বেত, সেই বেতের বাড়ি, সেই যে চাবুক, সেই চাবুকের আঘাত করা হচ্ছিল। যে চাবুকের আঘাতে তার প্রত্যেকটা চামড়া ছিঁড়ে বেরিয়ে আসছিল, রক্ত থেকে শুরু করে সমস্ত কিছু। এই চাবুক জমিদারদের চাবুক নয়, এই চাবুকে ছিল সেই আংটা লাগানো। প্রত্যেকটা একটা চাবুকের ভেতরে এরকম 5টা এরকম চাবুক বের করানো ছিল, এবং প্রত্যেকটা চাবুকের শেষের ডোগায় এরকম কাঁটা লাগানো ছিল। কাঁটা যখন পিঠে পড়তো সেটা এরকম গাঁথা হয়ে এরকম টানলে যেরকম জমিতে যেরকম লাঙল দিলে জমি ফালা ফালা হয়ে যায়, চামড়া ওইরকম ফালা ফালা হয়ে যাচ্ছে। তার মাথায় কাঁটার মুকুট দেওয়া হচ্ছে। তাকে নগ্ন করে, আমরা তো যিশুর ছবিতে দেখি যিশুকে একটা মোটামুটি সাদা কাপড় দেওয়া আছে, প্রভু যিশু নগ্ন ছিলেন ক্রুশের উপরে। তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। যখন বর্ষার আঘাত তাকে করা হয়েছিল, তখন তার শরীর থেকে শুধু জল বেরোচ্ছে। এটাই হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এটাই হচ্ছে পাপ করলে যে শাস্তি, সেই শাস্তির নমুনা পৃথিবীতে দেখানো হয়েছিল যে একদিনের পাপের শাস্তি কিরকম। এবার এই শাস্তিটাকে অনন্তকাল ভোগ করতে হবে যারা পাপ অবস্থায় মরবে। যারা পাপ অবস্থায় মরবে, এই শাস্তি তাকে প্রত্যেক দিন অনন্তকাল ধরে ভোগ করতে হবে। যেন ঈশ্বর আমাকে এমন ভালোবাসলেন, যেন তিনি চাইলেন না যেন আমরা সেই পাপের শাস্তিকে পাই। তাই তিনি আমার এবং আপনার সকলের জন্য তিনি মরলেন, যেন আমরা বাঁচতে পারি। তো এখান থেকেই হচ্ছে সেই সূত্রপাত জীবনে। যদি তোমাকে বাঁচতে হয়, তোমাকে মরতে হবে। হালেলুয়া। যদি তুমি না মরো, তাহলে তুমি বাঁচতে পারবে না। আপনি বলবেন, তাহলে প্রভু যিশু তাহলে আমার জন্য যখন করেছে, তাহলে আমাকে কেন মরতে হবে? আমাকে কেন মরতে হবে? প্রভু যিশু বলেছেন, এটা আমি বিশ্বাস করেছি, এবং সেই বিশ্বাসের দ্বারাই তো আমি জীবন পেয়ে যাব। আমি কেন মরবো? আমাকে ক্রুশে মরতে হবে। কিন্তু আমাকে জীবন পেতে গেলে আমাকেও মরা শিখতে হবে। এই পৃথিবী মনে করে যে মৃত্যুটাই জীবনের শেষ। পৃথিবী মনে করে কিনা মৃত্যুটাই জীবনের শেষ। কিন্তু যারা খ্রিস্টতে বিশ্বাস করে, তাদের কাছে মৃত্যুটাই জীবনের শুরু। হালেলুয়া। এই পৃথিবী মনে করে, আরেকবার শুনুন, মনে রাখবেন এই কথাটা, এই পৃথিবী মনে করে যে মৃত্যুটাই জীবনের শেষ। কিন্তু প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাস করে যে মৃত্যুটাই জীবনের শুরু। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন যে আপনার মৃত্যুটা জীবনের শুরু? যখনই আপনি মরতে শিখবেন, তখনই আপনি জীবনকে উপভোগ করতে শিখবেন।
আপনারা বারবার ভাবছেন অভিজিৎ কোন মৃত্যুর কথা বলছে। আসুন আমরা দেখি 2 করন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 28। এখানে লেখা আছে, উহারা কি খ্রিস্টের পরিচারক? বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার বস্ত্রাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীত ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার পরে চাপিয়া রইয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। এটা সাধু পল বলছে। সাধু পল বলছে যে তিনি এই খ্রিস্টকে পাওয়ার জন্য, খ্রিস্টের বাধ্য হওয়ার জন্য, খ্রিস্টের জীবন উপভোগ করার জন্য প্রত্যেক দিন মৃত্যুবরণ করেছেন। হালেলুয়া। এইগুলাই হচ্ছে মৃত্যু। যখন আপনি খ্রিস্টের জন্য সহ্য করছেন, আপনি মৃত্যুবরণ করছেন। আপনি মৃত্যুবরণ করছেন যখন আপনাকে কেউ থাপ্পড় মারছে, আর আপনি তার বিনিময়ে থাপ্পড় সহ্য করছেন, আপনি মৃত্যুবরণ করছেন। আপনি মৃত্যুবরণ করছেন, আমি মৃত্যুবরণ করছি, আর আমার মধ্যে খ্রিস্ট বেঁচে উঠছে। যখন ও আমাকে যে সম্মানটা করার কথা, সেই সম্মানটা ও আমাকে করছে না, অথচ তার বিনিময়ে আমি ওকে অসম্মান করছি না, আমি ওকে সম্মান করছি। আমি মরছি এবং আমি জীবন দিচ্ছি। আমি কোন জীবনকে উপভোগ করছি? আমি খ্রিস্টীয় জীবনকে উপভোগ করছি, আসল জীবনকে উপভোগ করছি। হালেলুয়া। যখন ও আমাকে ধার চেয়েছিল, আমি ওকে দিয়েছি, কিন্তু আমি যখন ওকে চাইছি ও দিচ্ছে না, তবুও আমি ওর উপরে রাগ করিনি। আমি মরছি, আমি মরছি। আমি জানি ও আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি তবুও সহ্য করছি। আমি ওর প্রত্যুত্তরে বলছি না তুই মিথ্যুক, আমি মরছি। হালেলুয়া। আর যত এইভাবে আমরা মরব, তত আমরা জীবনকে উপভোগ করতে পারি। হালেলুয়া। রোমিও তার 12 অধ্যায় 2 পদ বলে, আমরা দেখি রোমিও তার 12 অধ্যায় 2 পদ। আজকের বাক্য আপনাদের কাছে বোঝা কতটা সহজ হবে আমি জানি না, কিন্তু আমি বলছি, যদি এই বাক্য আত্মার কাছে প্রার্থনা করুন, এই বাক্য যেন আপনি বুঝতে পারেন। যদি আপনি বুঝতে পারেন আর আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি খ্রিস্টের জীবনকে উপভোগ করা শুরু করবেন, খ্রিস্টকে উপভোগ করা শুরু করবেন, আর স্বর্গীয় জীবন কাটাতে শুরু করবেন। প্রভু যীশু পারতেন তার মুখে যে থুতু দিচ্ছে তাকে সমানে মেরে দিতে। প্রভু যীশু পারতেন, যখন ওরা বলছিল তুই যদি তারা ক্রুশ থেকে নেমে দেখা, তিনি ক্রুশ থেকে গট গট করে নেমে দেখাতে পারতেন, কিন্তু তিনি জীবনের জন্য লড়াই করছিলেন। হালেলুয়া।
শুধু আপনার আমার জীবনের জন্য নয়, আমাদের জীবনের জন্য লড়াই করছিলেন, গোটা বিশ্ববাসীর জীবনের জন্য লড়াই করছিলেন। সেই জন্য তিনি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করেছেন, কারণ তিনি জানেন যদি আমি এই প্রত্যুত্তরে আমার ক্ষমতা দেখাই, তাহলে আমি গোটা বিশ্ববাসীর জীবনকে বাঁচাতে পারবো না। প্রিয় মণ্ডলী, যদি আপনি আপনার বিরুদ্ধে সমস্ত অন্যায়কে সহ্য করতে না পারেন, তাহলে আপনি খ্রিস্টের জন্য বাঁচতে পারবেন না, আর খ্রিস্টকে আপনি পেতেও পারবেন না। সেই খ্রিস্টকে এখনো আপনি ধারণ করতে পারেননি, সেই খ্রিস্টকে আপনি এখনো ধারণ করতে পারেননি। আর এই কষ্টটা, এই 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 কাজটা আমাদেরকে একদিন করলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। প্রত্যেক দিন ছোট হতে হবে, প্রত্যেক দিন আরো ছোট হতে হবে। লোকে আমার উপরে হাসবে, তাকে হাসতে দিতে হবে। লোকে বলবে তুই এইরকম, আমাকে সহ্য করতে হবে, কারণ আমার কৃষ্ণ সহ্য করার প্রতীক। আর তার সন্তান, যদি আমি সহ্য করতে না পারি, তাহলে আমি তার সন্তান হতে পারিনি, আমি তার সন্তান হতে পারিনি। আমি জানি কেউ আমার সঙ্গে প্রতারণা করেছে, তবুও তাকে ভালোবাসতে হবে, তার জন্য চেষ্টা পারে, তাহলেই আমি খ্রিস্টের জন্য আসল যে জীবন, সেই জীবনকে উপভোগ করতে পারব। বিশ্বাস করুন, ঈশ্বর এই সত্য আমার কাছে প্রকাশ যেদিন থেকে করেছেন, আমি চেষ্টা করছি। আমি বলবো না যে আমি করছি, কিন্তু আমি চেষ্টা করছি যাতে এটা আমি করতে পারি। আমারও মাঝে মাঝে মনে হয় আমি কি খুব বেশি ভদ্র হয়ে যাচ্ছি, এত বেশি ভদ্র হওয়া কি ভালো? আবার মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে মৃত্যুর দিন খুব কাছে চলে এসছে, সেই জন্য এত ভালো হয়ে গেছে। মাঝে মাঝে এগুলো আমার নিজস্ব ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার, কিন্তু করছি, এবং যত করছি তত বেশি ঈশ্বরের উপলব্ধি করছি, তত আধ্যাত্মিকতার আনন্দকে উপলব্ধি করছি। বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক আসলে কি, খ্রিস্ট আসলে কি, খ্রিস্টের জীবন আসলে। প্রত্যেক দিন চেষ্টা করছে। আগে যে ছেলেটা একটা কথা বললে তাকে 100টা কথা শোনানোর ক্ষমতা রাখতো, এখন শুনছি যে আমার নিজে কাজ করে, সেও মাঝে মাঝে অপমান করছে। একদিন তো অসহ্য হয়ে বলে ফেলেছিলাম, আমার ভদ্রতাটাকে কি আপনি দুর্বলতা ভাবছেন? অনেক সময় সত্যি কথা বলতে খ্রিস্টীয় জীবনকে প্র্যাকটিস করা কি কঠিন। যেদিন থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু যত আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, তত জীবনের আনন্দকে আপনি উপলব্ধি করতে শুরু করবেন। যত আপনি এই কাজটা করা শুরু করবেন, তত আপনি খ্রিস্টীয় জীবনকে উপলব্ধি করতে শুরু করবেন। কিন্তু এটা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না আপনি রোমীয় 12 অধ্যায় 2 পদটাকে বুঝতে পারেন। এখানে লেখা আছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা সর্বান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম
ও প্রীতিজনক ও সিদ্ধ। মনের নতুনীকরণ দ্বারা, ঈশ্বরের বাক্য কি বলছে? কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হোক। এই মনটাকে নতুন করতে হবে। এই মনটা আগে কেমন ছিল? কেউ চড় মারলে তাকে ঘুরে চড় মারত। যে একটা আমার বিরুদ্ধে কথা বলতো তার বিরুদ্ধে 118টা কথা বলতো। ঈশ্বর বলছে সেই মনটাকে নতুনীকৃত করতে হবে। কি করছে? স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা। যতক্ষণ না এই মনটাকে আপনি বদলাবেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা কি আমরা জানতে পারবো না। জগৎ যেভাবে চলছে আপনি সেভাবেই চলবেন, অথচ বলবেন যে ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে প্রকাশিত হোক, কখনো হবে না। আপনি জানতে পারবেন না। জগতেরও মানুষ সে এন্টারটেনমেন্ট হওয়ার জন্য কিছু করছে, আপনিও বলছেন আমিও ওটাই করব। আর আপনি বলছেন ঈশ্বরের ইচ্ছা কি আবার জানবো? সম্ভব? সম্ভব না। জগতের লোক মিথ্যা কথা বলছে, আমিও বলবো। আর আপনি ভাববেন যে তারপরেও আমি জানবো যে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর আমার কাছে প্রকাশিত করতে হবে। জগতের লোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমিও তার বিনিময়ে খারাপ ব্যবহার করছি, আর আমি জানছি যে ঈশ্বরের ইচ্ছা কি আমি জানতে পারি? সম্ভব? জগতের লোক একে অপরের নামে বদনাম করছে আর আমিও বদনাম করছি, তাহলে কি আমি জানতে পারবো ঈশ্বরের ইচ্ছা কি? সম্ভব নয়। কারণ জগতের পথ আলাদা আর আধ্যাত্মিকতার পথ আলাদা। এই দুটো পথ যখন আলাদা না হবে আপনি ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন না। কারণ জগতের পথ প্রশস্ত, সেই পথে আপনি যত চলবেন সেই প্রশস্ত পথে যেরকম গাড়ি চালাতে খুব সুবিধা হয়, ন্যাশনাল হাইওয়েতে যারা বাইক চালায় গাড়ি চালায় তারা জানে খুব ইজি, কিন্তু পাড়ার রাস্তায় বাইক চালানো খুব মুশকিল। কিন্তু ওই প্রশস্ত রাস্তায় যদি আপনি গাড়ি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, যে কোনো সময় যে দুর্ঘটনাটা হবে তাতে আপনার প্রাণ চলে যাবে, আপনার চিহ্ন পর্যন্ত থাকবে না। সেই জন্য এই জগতের লোক যখন জগতের পথে চলছে তারা জানে না তারপরে কি আছে। যখন প্রথম লোকে মদ খাওয়া শুরু করে তারা জানে না যে একদিন লিভার কেটে সে মারা যাবে। যদি সেই দিনই সে জানতো বা সেটাকে বিশ্বাস করতো, সে কি খেত? খেত না। হয়তো অনেকে জানে একদিন লিভার খারাপ হবে, কিন্তু সে জানে আমি অত কি খাবো না, আমি তো খেলে। এই পৃথিবীতেও মানুষ যে জগতের অন্ধকার প্রতি সে পরামর্শে যে জীবনটাকে চালাচ্ছে তার যে পরিণতি কি মানুষ অনেকে জানে, কিন্তু অনেকে বিশ্বাস করে না। আপনি যাকে জিজ্ঞাসা করবেন আপনি মৃত্যুর পরে কি মনে হয় কোথায় যাবেন, একজন উত্তর দেবে কি হবে কে জানে, মৃত্যুর পরে কোথায় যাব কে জানে। আরেকজন উত্তর দেবে মরে গেলে তা হয় না, কে দেখতে গেছে। আরেকজন উত্তর দেবে আমি নরকেই যাব, দেখি না, তারা উত্তর দেবে। কিন্তু তারা জানে না যে আসলে নরকটা কি জায়গা। যদি তারা জানতো তাহলে তারা কি এই পথে চলতো না। বাচ্চা দেখবেন যখন ছোটবেলায় মোমবাতি জ্বলবে বাচ্চা বারবার ওতেই হাত দেওয়ার চেষ্টা করবে, কিন্তু একবার যখন ছাকা খাবে সে আর হাত দেবে না। কারেন্টের তালে একবার যখন শর্ট খাবে আর হাত দেবে। কিন্তু এখানে সমস্যার বিষয় হচ্ছে নরক থেকে কেউ ঘুরে আর একবার সুযোগ পায় না।
এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। যদি একবার সেই টেস্ট তারা পেয়ে যেত, তাহলে কেউ ঈশ্বরকে বাদ দিয়ে কোথাও আর দৌড়াতো না, সারাটা সময় ঈশ্বরের কাছে এসে বসে থাকতো। হালেলুয়া। যদি তারা অভিজ্ঞতা করতে পারত যে নরকের যন্ত্রণাটা আসলে কি। প্রিয় মণ্ডলী, আজ আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মৃত্যু, এই মৃত্যু মানে আপনার প্রত্যেক দিন যে জগতের পথে চলার ইচ্ছেটা করে, সেইটাকে মারতে হবে। আমি ওই যে ইচ্ছে করছে একবার ঝগড়া করি, ওইটাকে মারতে হবে। ইচ্ছে করছে মিথ্যে কথাটা বলি, ওইটাকে মারতে হবে। এটাই হচ্ছে আপনার মৃত্যু। যত আপনি এইভাবে মরবেন, তত আপনি খ্রিস্টতে বেঁচে উঠবেন। ইচ্ছে করছে ওর অমঙ্গল পরিকল্পনা করি, কিন্তু আপনি করছেন না, আপনি খ্রিস্টতে বেঁচে উঠছেন। হালেলুয়া। আসুন প্রথম তার 3:18 পদ পড়ি। 3:18 পদ বলছে, কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, কেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত রইলেন। মাংসের প্রত্যেক দিন মৃত্যু আপনাকে বরণ করতে হবে, তাহলে আপনি আত্মার জীবনকে উপভোগ করতে পারবেন। বৌমা দেখছে না, বৌমা আমাকে অশ্রদ্ধা করছে, কিন্তু তবুও বৌমাকে ভালোবাসতে হবে। শাশুড়ি আমার নামে বদনাম করছে, তবুও শাশুড়ির গালে চুমু খেতে হবে, ভালোবাসতে হবে। স্বামী আমার উপর অত্যাচার করছে, তবুও সেই স্বামীকে ভালোবাসতে হবে। যখন আপনি ভালোবাসবেন, তখনই আপনি খ্রিস্টের জীবনকে উপলব্ধি করতে পারবেন। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে প্রত্যেকদিন স্কুলে যেত। সত্যি ঘটনা বলছি, প্রত্যেকদিন স্কুলে যেত। আর যখন সে যেত, তখন তারা সে দেখতো যে স্কুল থেকে ফেরার সময় কিছু লোক বসে যিশুর আরাধনা করছে, গাছের তলায় বসে আরাধনা করছে। সে তাদের কাছে যেত আর যিশুর গান গাইতো এবং যিশুর বিষয়ে শুনতো। শুনতে শুনতে সে যিশুকে এত ভালোবেসে ফেলতো, এত মন দিয়ে ফেললো, এত প্রাণ দিয়ে ফেললো যিশুর কাছে, যে সে যিশু ছাড়া আর কিচ্ছু জানে না। যখনই বাড়িতে যায়, যিশুর প্রার্থনা করে, প্রভুর গান গায়, প্রভুকে ডাকে, প্রভুর ক্রুশের বন্দনা করে। যেমন ভাবে বোনেরা ভাইরা ক্রুশের বন্দনা করে, আমি সেই ক্রুশকে বইতে রাজি আবার, আমি সেই ক্রুশকে বইতে রাজি আবার, যদি তুমি আমার সঙ্গে থাকো, যদি তুমি আমার সঙ্গে থাকো, যদি তুমি আমার সঙ্গে। পরের বারে গুড ফ্রাইডে গান আপনারা শুনতে পাবেন। ক্রুশের উপরে ঝুলছে দেখো যিশু, ঝুলছে দেখো যিশু। সে বাচ্চা মেয়ে গাইছে, মাথায় কাঁটা
মাথায় মুকুট পরে শুনছি দেখো যিশু শুনছি দেখো যিশু। তার বাবা বলছে কি, তুই হিন্দু বাড়ির মেয়ে, সনাতন বাড়ির মেয়ে, তোর কিনা এমন বিপ্লব ধরেছে তুই যিশু আমার, প্রভু আমার। একদম মার শুরু করেছে, এত মার মেরেছে, গোটা শরীর রক্ত জমাট বেঁধে গেছে। তার বাবা তাকে হাসপাতালে নিয়ে গেছে, মেয়ে বিমর্ষ, রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার সেবা শুশ্রূষা করেছি, ডাক্তার বলছি কবে জ্ঞান ফিরবে জানি না। বাবা মেয়ের সামনে বসে আছে, হঠাৎ মেয়ে কয়েক ঘন্টা পরে যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরতেই সে প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে বাঁচিয়ে দিতে। তার বাবা বলছে কি, তোকে এত মারলাম যিশুকে দেখার জন্য, এত অত্যাচার করলাম, এত যন্ত্রণা দিলাম, তারপরেও তো যিশুকে রাখছে। মেয়েটা হয়েছে, বাবা আমার যিশু যে এর চেয়েও বেশি কষ্ট পেয়েছে, বাবা আমার যিশু যে এর চেয়েও বেশি কষ্ট পেয়েছে বাবা, তবুও সে মৃত্যুবরণ করেছে কারণ আমাকে বাঁচানোর জন্য বাবা, তোমাকে বাঁচানোর জন্য বাবা। আমি যখন তার বাবাকে এই কথা বললো, তার বাবা হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলো। তার বাবা বললো, কোন যিশু, কোন যিশু যাকে এত মারার পরেও মানুষ তার ভালোবাসা ভেবে না। তার বাবাও যিশুকে বিশ্বাস করল, তার বাবাও যিশুকে বিশ্বাস করলো। হে মন্ডলী, সহ্য করতে পারেন, সহ্য করে যিশুর ভালোবাসাকে বলতে পারেন, পৃথিবীর মানুষ নেই যে যিশুকে অগ্রাহ্য করবে, যে যিশুকে অগ্রাহ্য করে বলবে যিশু অন্য ধর্মের যিশু, যিশু অন্য জাতির যিশু, এ জাতি অন্য অন্য লোকের যিশু, কেউ বলতে পারবে। এই যিশু আমার যিশু, এই যিশু সমস্ত ধর্মের যিশু, এই যিশু সমস্ত জাতির যিশু। মন্ডলী, আমাদেরকে মরতে হবে, মরতে হবে। যদি কেউ আমাকে মারছে, তাকে ভুলে আমি মারবো না, বরং তাকে ভালোবাসবো। তাহলে তো আমি শুধু নিজের জীবন উপভোগ করব না, বরং আরো একটা জীবনকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করতে পারবো। ঈশ্বরের বাক্য বলে যে কেউ জীবন পেতে চায় সে কি হবে, হারাবে। আপনি যে জীবন পেতে চাইছেন, সুখে, ঝগড়ার বিরুদ্ধে ঝগড়ার জীবন, মিথ্যার বিরুদ্ধে মিথ্যার জীবন, অশান্তির বিরুদ্ধে অশান্তির জীবন, ওটা জীবন নয়, ওটা মৃত্যু। ওই জীবন পেতে চাইলে আপনাকে, আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু বাক্য বলছে যে আমার জন্য মৃত্যুবরণ করবে সে জীবন পাবে। যদি আপনি খ্রিস্টের জন্য এই সহ্য করতে পেরে গেছেন,
তাহলে আপনি জীবন পেয়ে গেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনাকে প্রত্যেক দিন আপনার অহংকারকে মারতে হবে। প্রত্যেক দিন আপনার সম্পত্তির চেয়ে বড়ামি মারতে হবে। আপনার যে জাতির বড়ামি আপনাকে মারতে হবে। প্রত্যেক দিন আপনাকে তাদেরকেও রেসপেক্ট করতে শুরু করতে হবে যারা আপনাকে ঘৃণা করে। হালেলুয়া। আমি আপনাকে বলছি, যেদিন আপনি এইভাবে পড়তে শিখে যাবেন, জগতের সমস্ত অভিলাষকে আপনি প্রত্যেক দিন মারতে মারতে আরম্ভ করবেন, সেই দিনই আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টতে প্রকৃত জীবন কি। হালেলুয়া। খ্রিস্টতে প্রকৃত জীবন কি, সেদিনে আপনি বুঝতে পারবেন। আমি এরপরে দুজন মিশনারি কাহিনী বলব। সেই মিশনারিরা একজন হলেন গ্রাহাম স্টেন। আপনারা হয়তো অনেকেই গ্রাহাম স্টেনের নাম শুনেছেন। গ্রাহাম স্টেন তিনি 18 জানুয়ারি 1941 সালে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন। কিন্তু ঈশ্বর তাকে দর্শন দেয় যে ভারতবর্ষে তাকে মানুষের সেবার জন্য আসতে হবে। তিনি 1965 সালে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে তিনি আসেন। এসে কুষ্ঠ রোগীদের সেবা করা শুরু করেন। কার সেবা করা শুরু করেন? কুষ্ঠ রোগ। আর কুষ্ঠ রোগ ছোঁয়াচে রোগ না রোগ না? ছোঁয়াচে। কুষ্ঠ রোগীদের সেবা করা শুরু করেন। কুষ্ঠ রোগীদের সেবা করতে করতে সেখানে অনেক মানুষ খ্রিস্টের ভালোবাসাকে চিনতে পারে, অনেক মানুষ খ্রিস্টের ভালোবাসাকে জানতে পারে, এবং অনেকে খ্রিস্টকে গ্রহণ করতে আরম্ভ করে। তখন ওই উড়িষ্যা রাজ্যে একটা দল আছে, যে দলটার নাম বজরং দল, পশ্চিমবাংলায় আছে। সেই দলের একজন নেতা, যার নাম দারা সিং, তিনি 1999 সালে যখন গ্রাহাম স্টুয়ার্ট স্টেইন এবং তার ছেলে, একজন হচ্ছে ফিলিপ আর একজন হচ্ছে তিমথিও, একজনের বয়স 6, একজনের বয়স 10 বছর, একটা মারুতি ভ্যানে করে একটা বিশ্বাসী বাড়িতে যাচ্ছিলেন। তখন তার গাড়িতে বোমা মেরে গ্রাহাম স্টেইন এবং তার 2 ছেলেকে জীবন্ত জ্বালিয়ে দেয়। কি করে? জীবন্ত জ্বালিয়ে দেয়। আর গ্রাহাম স্টেইনের কি নাম ছিল? গ্রাহাম স্টেইনের নাম তো ডরা ছিল, ভুলে গেছি আমি। তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি বলুন যে আপনি এই দারা সিং এর কি শাস্তি চান? তিনি বলেন, আমি চাই দারা সিং এর কোন শাস্তি না হোক, আমি ওনাকে ক্ষমা করতে চাই খ্রিস্ট নামে। হালেলুয়া। এবং গ্রাহাম স্টেইন মৃত্যুর আগে উড়িষ্যায় খ্রিস্টের পার্সেন্টেজ অতি অল্প ছিল, 2%-এরও নিচে ছিল। যখন গ্রাহাম স্টেইন তিনি মরলেন, তখন গোটা উড়িষ্যায় খ্রিস্টীয় বিশ্বাসী পার্সেন্টেজ more than 5% হয়ে গেছে।
আরো বেশি তো কম নয়। মনে রাখবেন, আপনি যত খ্রিস্টের নামে আপনি মরবেন, তত আপনি তো জীবন পাবেন, বরং আপনার মৃত্যুর দ্বারা অনেকে জীবন পাবে। হালেলুয়া। আমরা অনেকেই জানি উইলিয়াম কেরির কথা। উইলিয়াম কেরি 1761 সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তারপরে 1800 সেঞ্চুরিতে, মানে 1800 দশকে তিনি ভারতবর্ষে আসেন। ব্যাপটিস্ট মিশনের একজন মিশনারি হিসাবে তিনি ভারতবর্ষে আসেন। তিনি যখন প্রথম মডার্ন মিশনারি হিসাবে তিনি এসেছিলেন, তখন ভারতবর্ষের হুগলি নদীর তীরে তিনি যখন এসে পৌঁছান, তিনি দেখেন যে নদীর ধারে সতীদেরকে দাহ করা হয়। বুঝতে পারলেন? নদীর ধারে সতীদেরকে দাহ করা হচ্ছে। যে বিধবা স্বামী মারা গেছে, সেই বিধবাকে তার স্বামীর চিতায় তুলে দেওয়া হচ্ছে। তিনি সেই জায়গায় পা রেখে তিনি প্রথমে ভারতবর্ষের শিক্ষার মানচিত্রকে বদলানোর কাজ শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে এখানে শিক্ষার খুব দরকার। মানুষের শিক্ষা না হলে মানুষ জানতে পারবে না, তারা এই যে ভুলগুলো করছে তারা জানতে পারবে না। তিনি শিক্ষার প্রসারে কাজ করতে আরম্ভ করলেন। তার সঙ্গে অনেক মুনি ঋষি যুক্ত হলেন এবং তারা রাজা রামমোহনকে সাহায্য করতে লাগলেন। প্রথমে তারা বাইবেল প্রিন্টিং করা আরম্ভ করলেন। বাইবেল প্রিন্টিং করার সমস্ত হরফ রেডি। হঠাৎ একদিন আগুনে সব পুড়ে গেল। তিনি আবার শুরু করলেন। বাইবেলকে ট্রান্সলেট করলেন বাংলায়, সংস্কৃতে, মারাঠিতে, হিন্দিতে, ভারতবর্ষের প্রত্যেকটি প্রধান প্রধান ভাষায় তিনি বাইবেলকে ট্রান্সলেট করলেন। তিনি শুধু বাইবেল ট্রান্সলেট করলেন, তিনি সংস্কৃত থেকে রামায়ণ মহাভারত ট্রান্সলেট করলেন, যাতে মানুষ রামায়ণ মহাভারত নিজের বাংলায় পড়তে পারে, নিজের ভাষায় পড়তে পারে। এই উইলিয়াম ক্যারি যখন ভারতে এসেছিলেন, সঙ্গে তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে, ডরোথি কোনো মতে আসতে চাই, কিন্তু তারপরে তিনি এসেছিলেন। তো ভারতবর্ষে ডরোথি বেশি দিন বাঁচতে পারেনি, তিনি মারা গেলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। এখানকার পরিস্থিতি, পরিবেশ, অসুস্থ হয়ে বারবার তিনি অনেক সমস্যায় পড়লেন। তার ছেলে পিটার মাত্র 5 বছর বয়সে মারা গেল। তবু উইলিয়াম ক্যারি থেমে যায়নি। ঈশ্বরের কাজকে কিভাবে তার ভিত্তি স্থাপন করা যায় তিনি করতে আরম্ভ করলেন। তারপরে তার দুটো শিশু, একজনের নাম ফিলিক্স, আরেকজনের নাম উইলিয়াম, তারা খুব শিশু অবস্থায়, ছোট অবস্থায় মারা যায়। বয়সটা তাদের আমি জানতে পারিনি, অল্প বয়সে মারা যায়। একটা বাবা যে ঈশ্বরের কাজ করার জন্য ভারতবর্ষে এসছে, তার প্রথম স্ত্রী মারা গেছে, তার 3টে সন্তান মারা গেছে, দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছে, দ্বিতীয় স্ত্রীও মারা গেছে। আপনি বলুন, আপনি আমি বলে কি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আর কাজ করতাম? একটা জগতের লোক হলে সে তার সমস্ত ইচ্ছা শেষ করে ফেলে দিত। কিন্তু তিনি মরলেন। তার নিজের যে শারীরিক আবেগ, দুঃখ, যন্ত্রণা সমস্ত কিছু সহ্য করলেন। তার জন্য খ্রিস্টের বাক্য প্রচারের জন্য।
আজকে আমরা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে যতজন মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, জেনে রাখুন কোনো না কোনো ভাবে তার শ্রেয় একমাত্র উইলিয়াম ক্যারিকে যায়। হালেলুয়া। যদি আমরা বাইবেল বাংলায় না পেতাম, আমরাও ঈশ্বরকে জানতে পারতাম না। তিনি 1800 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 500 বছর আগে, ঠিক আছে, তিনি যে প্ল্যান করেছিলেন সেই পরিকল্পনার জন্য আজও মানুষ ঈশ্বরকে জানতে পারে, বাংলায় ঈশ্বর বলে ডাকতে পারে। কিন্তু তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কত নিদারুণ ছিল, আর কি না? খুব সহজ ছিল কি জীবনটা? জীবনটা খুব সহজ, গ্রাম শ্রেণীর জীবনটা খুব সহজ ছিল। কিন্তু তারা তাদের ব্যক্তির স্বার্থকে মেনেছিলেন। বিদেশির পক্ষে এসে মণিভৌমিক, আমাদের যিনি লেজার লাইটের আবিষ্কর্তা, একদিন আমি তার ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন যে আমি যখন নিউ ইয়র্কে প্রথম পা রাখলাম, তখন আমার মনে হলো যে আমি স্বর্গে চলে এসেছি। মানে সেই সমস্ত শহর এত সুন্দর, সেই সমস্ত শহর থেকে ভারতবর্ষে আসা, এত সুন্দর শহর থেকে তাদের জীবনযাত্রার মান কত উন্নত। তারা ভারতবর্ষে এসে প্রত্যেকদিন জীবনযাপন করেছে। ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়ের নগ্ন মানুষকে, তাদের কুষ্ঠ রোগকে ঘষে ঘষে প্রত্যেকদিন তাকে তুলে 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 ব্যান্ডেজ করেছে। খুব সহজ, খুব সহজ। কিন্তু তারা করেছে, কেন করেছে? কারণ তারা যখন এগুলো করেছে, তারা জীবনকে উপভোগ করেছে। তারা যখন এগুলো করেছে, তখন তারা প্রত্যেকদিন জীবনকে উপভোগ করেছে। আজ প্রিয় মণ্ডলী, যদি আপনি এবং আমরা প্রত্যেকে খ্রিস্টের জীবনকে উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকেও কিছু না কিছু করা শুরু করতে হবে। শুধু যিশুকে জেনে আরাধনা করব আর একটা ঝাড় দিতে বললেও মনে হয় যে আমার প্রেস্টিজ হাম্পার, ও যিশু তোমার শরীরে আসেনি, আর কবে আসবে আমি বলতে পারবো নি, আপনি নমস্কার করে যেতে পারেন। যদি মনে হয় আমার বাড়ি 5 তলা অব্দি, কিন্তু যিশুর জন্য কিছু করতে আমি পারবো না, আমি বাসন মাজতে পারবো না, তাহলে আপনি যিশুকে এখনো জানতে পারেননি। যখন তার 13 অধ্যায় আমরা দেখি, এখানে আমরা প্রভু যিশুর একটা দৃষ্টান্ত দেখতে পাই। আর রাত্রি ভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ঈশ্বরের হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন, তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরে বস্ত্র ফুটিয়া রাখিলেন, একদিন গামছা লইয়া প্রতিবন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন, শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা প্রতিবন্ধন করিয়াছিলেন তাহা ছাইয়া দিতে লাগিলেন। কে পা মুছিয়ে দিচ্ছে? গুরু মুছিয়ে দিচ্ছে পা। কার পা? শিষ্যের পা। আমরা কি দেখি? শিষ্য পা ধুইয়ে দেয় তার গুরু। প্রভু কি করছে? গুরু পা ধুইয়ে দিচ্ছে কার? শিষ্যের। এ গুরু শুধু এমনি গুরু না, এ গুরু সৃষ্টিকর্তা। পা ধুয়ে দিচ্ছে কার? সৃষ্টি। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, বোঝার চেষ্টা করুন, গভীরতাকে বোঝার চেষ্টা করুন, এই বাক্যের গভীরতাকে বোঝার চেষ্টা করুন।
জীবনকে পাওয়ার জন্য মৃত্যু হওয়াটা কতটা দরকার আপনি বোঝার চেষ্টা করুন। এখনকার গুরুরা এখন আর হাতে আশীর্বাদ দেয় না, শিষ্যদেরকে পায়ে আশীর্বাদ দেয়। সেই শিষ্যরা তাতেই ধন্য হয়ে লাফাতে লাফাতে বাড়ি যায়। আমার প্রভুর কাছে যখন কুষ্ঠ রোগীরাও এসছে, কুষ্ঠ রোগীরা এসে প্রভু তাদেরকে বলেনি তুই দূর থেকে চলে যা, প্রভু তাদেরকে স্পর্শ করেছেন, স্পর্শ করে সুস্থ করেছেন। সমরিয়া নিচু জাতির মহিলা, সে যখন জল আনতে এসছে, উঁচু জাতির লোক হলে কি হতো? কিন্তু প্রভু যিশু সেই সমরিয়া নারীকে বললেন আমাকে একটু জল দেবে। বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সোনাগাছির যে মেয়েটা বেশ্যা, যার সঙ্গে হয়তো কোন একজন পুরুষ সে পয়সা দিয়ে তার সঙ্গে সঙ্গম করেছে, কিন্তু সেই মেয়েটাও যদি রাস্তায় সেই পুরুষের সঙ্গে দেখা হয়ে যায়, ডেকে ফেলে কি গো, সে সঙ্গে সঙ্গে তাকে এমন ভাবে তুচ্ছ করবে যেন মনে হয় যে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রভু যিশুর পায়ে যখন সেই বেশ্যা মহিলা পড়লেন, তখন তিনি তাকে বাঁচালেন। জামা বোঝার চেষ্টা করুন। জিহুদা যখন তার সঙ্গে বিক্রি করেছে, প্রভু যিশু জানতো না। সেই জিহুদা যখন পেছনে সৈন্যদল নিয়ে এসে যিশুকে চুমু খেতে এগিয়ে যাচ্ছেন, প্রভু যিশু কি তাকে বললেন হে বিশ্বাসঘাতক, আমার কাছ থেকে দূর হ, নাটক করতে এসেছিস? প্রভু বলেছিলেন, তিনি তাকে জড়িয়ে ধরে চুমু খেতে দিলেন। বোঝার চেষ্টা করুন। খ্রিস্টীয় জীবনকে উপভোগ করার জন্য আজকের বাক্যটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। এটাই খ্রিস্টীয় জীবনের মাহাত্ম্য, এটাই খ্রিস্টীয় জীবন। প্রিয় মণ্ডলী, যদি আপনি এটা না করতে পারেন, যদি আপনি কাউকে ক্ষমা না করতে পারেন, যদি আপনি আপনার শত্রুকে ভালোবাসতে না পারেন, যদি আমি তর্কের বিনিময়ে তর্কই করি, ঝগড়ার বিনিময়ে ঝগড়াই করি, তাও আবার নিজের লোকেদের সঙ্গে, পরের লোক তো পরের কথা, নিজের লোককেই সহ্য করতে পারি, তবুও বলি আমি নাকি যিশুকে বিশ্বাস করি, মেনে নেওয়া যাবে? যাবে? আপনার কি মনে হয় মেনে নেওয়া সম্ভব? প্রিয় মণ্ডলী, শেষে আর একবার মনে করিয়ে দিতে চাই, যদি বাঁচতে হয় তাহলে মরতে শিখুন। যদি বাঁচতে হয় তাহলে মরতে শিখুন। প্রত্যেক দিন মরতে শিখুন। বৌমার মুখ ঝামটা খেয়েও তাকে বৌমা বলে ডাকতে শিখুন। সন্তানের যন্ত্রণা সহ্য করেও বাবু কেমন আছিস বলতে শিখুন। বাবার অপমান সহ্য করেও বাবার জন্য একটা নতুন জামা আনতে শিখুন। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা হৃদয়ে খ্রিস্ট জায়গা করে দেবে। হালেলুয়া। হয়তো তারা ধর্ম জাতির জন্য হয়তো এখানে আসবে, কিন্তু তাদের হৃদয়ে খ্রিস্ট জায়গা করে দেবে। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করবে। মনে রাখবেন, আরো একবার বলছি, যদি বাঁচতে হয় মরতে শিখুন।
সবাই মিলে একবার বলি, যদি বাঁচতে হয়। হালেলুয়া।